হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ পাকাপাকি করে দেন। এর উত্তর হবে সম্রাট ফররুখসিয়র। ২ নম্বর প্রশ্ন হলো, ১৭৪৪ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময়ে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে দাবি করেছিলেন। এর উত্তর হবে ৩০ লক্ষ টাকা। ৩ নম্বর প্রশ্ন হলো, আসফ জাহ উপাধি পেয়েছিলেন। এর উত্তর হবে নিজাম উল মুলক। ৪ নম্বর প্রশ্ন হলো, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। এর উত্তর হবে লর্ড ওয়েলেসলি। ৫ নম্বর প্রশ্ন হলো, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এর উত্তর হবে ডেভিড হেয়ার। ৬ নম্বর প্রশ্ন হলো, গভর্নর জেনারেলের কাউন্সিল তৈরি হয়। এর উত্তর হবে ৪ জন সদস্য নিয়ে। তারপরে ২ নম্বরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, বেসনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তর হবে দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে। ২ নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এর উত্তর হবে মুর্শদ কুলি খান। ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ড্যাশ সালে রেগুলেটিং অ্যাক্ট চালু হয়েছিল? এর উত্তর হবে ১৭৭৩ সালে। ৪ নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, ১৮২৩ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার বিরোধিতা করেছিলেন। এটি সত্য হবে। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, ১৭৬৫ খ্রিস্টাব্দে এলাহাবাদের ২টি চুক্তি কি কি? একের অথবাতে আছে সন্ধির ফল কি হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, ১০ সালা বন্দোবস্ত চালু হয় কেন? ৩ এর অথবাতে আছে কত সালে কে বাংলার নদীপথগুলি জরিপ করেন? তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? একের অথবাতে আছে ফাররুখসিয়রের ফরমানের গুরুত্ব আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? দুইয়ের অথবাতে আছে কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো?
তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পলাশী ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? উত্তরের পক্ষে যুক্তি দাও। একের অথবাতে আছে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের কারণগুলি লেখো। আর এর সাথেই আছে এই প্রসঙ্গে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কি হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো, কিভাবে ধীরে ধীরে উপনিবেশিক কৃতিত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পলিসি ব্যবস্থা। 2 এর অথবাতে আছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।